একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত, যেখানে শুধু সরকারই নয়, সরকারের বাইরে বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষ সহ একটা তদন্ত কমিটি যেটার উপর সবাই আস্থা রাখতে পারবে। সেই তদন্ত কমিটির প্রকাশ মানে তাদের রিপোর্ট অনুযায়ী আসলে আমরা সেখানে কমেন্ট করতে পারবো এবং সেটার জন্য আরো সময় দরকার। তার আগে আমরা কোনো ধরনের কমেন্ট করে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করতে চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে তথ্যের যে সংকট সেটা আসলে হয়েছে, এটার কারণে আসলে নানান গুজবের বিষয়টা আমরা দেখেছি আসলে। তো সরকারের জায়গা থেকে সরকারের কাছে যতটুকু তথ্য আছে এবং সেটা আসলে সত্য তথ্যটা সরকারের প্রকাশ করা উচিত, প্রচার করা উচিত, এবং শুধু প্রকাশ নয় প্রচারও করা উচিত সরকারের জায়গা থেকে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে দুইজন উপদেষ্টা সহ মাইলস্টোন কলেজে যাওয়া শিক্ষা উপদেষ্টা যিনি রাতে এই ধরনের একটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেন, তিনি জাতির সামনে ক্ষমা না চেয়ে আবার সেখানে স্পটে চলে গেলেন। তাহলে এই যে পুরো ঘটনাটা, যে এখানে একটা দায়িত্বশীল আচরণ আমরা আসলে দেখতে পেলাম না সরকারের বিভিন্ন উপদেষ্টার জায়গা থেকে, তো এইটা তো পুরো জাতি ট্রমাটায়, সেখানে কিন্তু আরো বেশি ক্ষোভের সঞ্চার করছে, যেখানে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। তো আমরা মনে করি যে এই মুহূর্তে আগামী 2 দিন 3 দিন আসলে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের সব শক্তি আহতদের জন্য, কারণ এখনো যদি আমরা ইমিডিয়েট কিছু চিকিৎসা নিতে পারি অনেকের জীবন বাঁচানো সম্ভব। আমরা এর আগে তো দেখেছি, আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি নানান আমলাতান্ত্রিক জটিলতার কারণে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য চিকিৎসাটা ডিলে হয়। কাউকে বিদেশ পাঠানো লাগলে সেখানে অনেক দপ্তর ঘুরে আসতে হয়, চিঠি দিতে হয়। এই ঘটনাগুলো যাতে না ঘটে এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ঘোষণা করা উচিত, যারা পুরা স্বাস্থ্যের এই আহতদের যারা বিষয়টা দেখবেন, এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন আসলে দরকার। এই যে ভিকটিমগুলো, কারণ ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়েছেন, তারা কিন্তু সারাটা জীবন তাদের এই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে। ফলে আমাদের আসলে সকলেরই পুরা ফোকাস হওয়া উচিত এখন আহতদের সাথে চিকিৎসার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আসলে সরকারকেই ব্যবস্থাগুলো নিতে হবে। আর সার্বিকভাবে সঠিক তথ্য প্রচার করতে হবে, যাতে আমরা জনগণ আশ্বস্ত থাকে, জনগণ আস্থার জায়গাটায় থাকে। সেই আস্থার সংকট থেকে আমরা মনে করি যে আজকে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সরকারের উচিত ভুক্তভোগী ফ্যামিলি যারা রয়েছেন, আন্দোলনরত যারা রয়েছেন, যে দাবিতে আসুক না কেন তাদের সাথে আসলে কথা বলার মধ্যে তাদেরকে আস্থায় নেওয়া। পদযাত্রাতে কথা বলতেছি, পরিবর্তন হয় নাই এবং হওয়া প্রয়োজন, সে কারণে সেই আহ্বানই আমরা আসলে সরকারকে জানাচ্ছি, সবাইকে জনগণকে জানাচ্ছি। আর এটা তো ঠিক যে প্রশাসনের বিভিন্ন জায়গায় তো আসলে এখনো পর্যন্ত প্রশাসনিক কাঠামোটা কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, শহীদ পরিবারের এখনো পর্যন্ত কোনো চাওয়া পরিবর্তন হয় না, মনে করা হচ্ছে শহীদ পরিবার। আমি বাংলাদেশ টেলিভিশনে একটা কর্মসূচি প্রোগ্রাম করি যে গণহত্যার বিচার নিয়ে, ওখানে প্রায় 100 জন শহীদ পরিবারের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তারা প্রত্যেকে আসলে ক্ষুব্ধ। এখনো পর্যন্ত আওয়ামী প্রশাসন পরিবর্তন না হওয়ায়, কাঠামো পরিবর্তন না হওয়ায়, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের যে শক্তি নিয়ে মাঠে আছে পরিবর্তন না হওয়ায় তারা আপনাদের ব্যর্থতা দেখছে, দায় দেখছে। কি বলবেন আপনি? আমরা সেই রাষ্ট্রীয় সংস্কারের, রাষ্ট্র কাঠামোর সংস্কারের দাবিতেই কিন্তু আমরা এই পদযাত্রাটা শুরু করেছি, এবং আমরাও একই কথাই বলছি যে ক্ষমতার পরিবর্তন, এবং সবচেয়ে বেশি পরিবর্তন দরকার রাষ্ট্রীয় কাঠামোর বন্দোবস্তের পরিবর্তন। তো সেটির জন্যই আসলে এত বড় গণ অভ্যুত্থান, আত্মত্যাগ, এবং সেটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এই পরিবর্তনটা প্রয়োজন। এখন ধরেন যে শিক্ষা সচিব যাকে আজকে প্রত্যাহার করা হলো, তার যে ব্যর্থতা আছে এটা তো আজকে গতকালকে ইস্যুতে প্রমাণ হয়েছে এরকম না। এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন দেখেছি, উনি এই পরিস্থিতি ট্যাকেল করতে পারে নাই, এবং এই ধরনের আমলারা কিন্তু সরকারকে আরো বিপদে ফেলতেছে, এবং জনগণের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ফলে সেই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এই সময়, এই জায়গায় সেটা আসলে প্রশাসনিক এই সংস্কার, পুলিশের সংস্কারের কথা কিন্তু আমরা সর্বাগ্রে বলে যাচ্ছি, এবং সেটার জন্য কিন্তু আমরা এই জুলাই পদযাত্রা কর্মসূচিটিও নিয়েছিলাম। সারা দেশের শহীদ পরিবারদের সাথে কিন্তু আমরাও কথা বলছি, তাদের সমস্যাগুলো এবং কেন হয়নি, আমাদের জায়গা থেকে আসলে কি সীমাবদ্ধতা ছিল আমরাও তাদের কাছে সেটা বলছি, এবং সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদের যে দাবি দেওয়া এবং ইস্তেহারের কথাই কিন্তু আমরা বলছি যে আমরা 3 আগস্ট প্রকাশ করব। তবে আমাদের এখন সার্বিকভাবে এই উদ্ভূত পরিস্থিতির ক্ষেত্রে আমাদের সবার আসলে ঐক্যবদ্ধ হওয়া উচিত, এবং যে জনসচেতনতা এবং সঠিক তথ্য প্রচার এবং আহতদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সাথে সবাই মনোযোগ হই এই বিষয়টা। এবং সাংবাদিকদের ক্ষেত্রেও আমরা সাংবাদিকদেরকেও উদ্যত আহ্বান জানাচ্ছি
যে এই সময়ে আমাদের আসলে সঠিক তথ্যটা প্রকাশ এবং প্রচারে সহায়তা করে আমরা যাতে জনগণের আস্থা রাখতে পারি এবং আমাদের যে ন্যাশনাল ট্রমাটা তৈরি হয়েছে সেটা যাতে আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারি এবং সৃষ্টিকর্তা যারা ভুক্তভোগী তাদের উপর রহমত দিন।